মৌলানা বলবেন যাতে হাসান মসজিদের সমাধান ব্যবস্থা করে এলাকার ইনামদারা করলেন একবার নতুন সুন্দর পরিচ্ছন্নতার মধ্যে উপর নতুন কমিটি বিষয় দেখায় আমি বিশেষ করে বিশেষ করে যুবক সাহায্য সবচেয়ে বেশি দরকার মুরব্বীর দ্বারা আছে টিচারের বেশি সংগঠন দেখা আল্লাহ তাকে লক্ষ লক্ষ নবী সম্পদ দিয়ে দেয় বুড়ো হলে কোনো কম বলে কম করে না দেয় বেদের যুব অবস্থা দিয়ে কথা মা দেখতে কম করে দিয়ে দেয় আল্লাহ হতে যুব অবস্থা বুড়ো কেন তাহলে বুড়োর দ্বারা সম্ভব এখানে তার সমাজ এলাকা বহুত বড় বুড়ো হবে টিচার অবলিন্দ্র সাহায্য দিয়ে কিন্তু হাসান সমাজ করতে হলে যুবক এটি আল্লাহ কেন যুবক ছাড়া যাক আহা আর একটা সিলেকশন বিষয় যাক আমাদের সামনে পুজো হল দিকে দেখি আমরা আরো দোয়া দিবেন এই মাহফিল আল্লাহ করবে আমার বাবা আল্লাহ মাসুদ যারা মহাত্মা করতে লাগবে তারা বলবেন না বলে পুজোর সালাম হইবে আমরা আমি সালাম করি উল্লো করবেন মহাপের আপনার করবেন আমরা নহইতে ভিতরে যেদিন কথাবার্তা বলবেন আমার বিশ্বাস করবেন আল্লাহ একটা দোয়া সাই মেখানো আল্লাহ মাসুদ রসুল আল্লাহ وإذن توفنا ترحمنا آمين يا رب ما توفيق بلا ويتوفيق ترحمنا আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে নসিহতপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলিমুদ্দিন হুজুর আল্লামা জনাব মাওলানা গোলাম মাসুদ আলী সাহেব সম্মানিত বীর কলামজান আমি আপনাদেরকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজিরিন সম্মানিত এলাকাবাসী এখন পর্যন্ত যারা অযথা দাঁড়িয়ে বসে আছেন অযথা দোকান কাটা বসে সময় নষ্ট করতেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অযথা সময় নষ্ট না করে মাহফিল প্যান্ডেলে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন সম্মানিত হাজিরিন এরপরে আমরা সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা উদীয়মান তরুণ আলেম দ্বীন জনাব কারি মোহাম্মদ সাদেক জলিল আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পেশ করার জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا أي فلن تجد له وليا مرشدا. عما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा. दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा. सिद्धि पर तेरा नाम से इस्लाम रहेगा. सिद्धि पर तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया ये अदालत में तेरा नाम रहेगा. दुनिया ये अदालत में तेरा नाम रहेगा. फारूक तेरा नाम से इस्लाम रहेगा. फारूक तेरा नाम से इस्लाम रहेगा. अल्लाहुम्मा
ইমানদার তার ব্যবহার কোনো সুযোগ আছে? বলে এই কলিজা ভরা করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো কিনা। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার সময় যদি আমরা কৃপণতা করি এটা কি ভালো হবে? সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা প্রশংসা করতে আল্লাহর কার বলেন তো? সবসময় প্রশংসা করবো কার? ঘোষণা টাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা অধিক পরিমাণে যে অন্তরা আল্লাহ জিকির এবং ফিকিরে মশগুল থাকে ওই অন্তরকে কখনো শয়তান কাবু করতে পারে না। সেজন্য আমরা একটু মনটাকে খুলে দিয়ে আল্লাহর শিখানো ভাষায় যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যেভাবে তকওয়া ভিত্তিতে আল্লাহকে ডাকতে হয় সেভাবে আমরা আল্লাহকে একটু ডাকবো। রাজি আছেন সবাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রাতের মালিক কে? দিনের মালিক কে? গোপন বিষয় জানে কে? প্রকাশ্য বিষয় জানে কে? যদি ভয় করতে হয় কাকে ভয় করবে? যদি কারো সন্তুষ্টি কামনা করতে হয় কার সন্তুষ্টি কামনা করবে? আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছে, যে আল্লাহ আমাদের প্রয়োজনীয়তা ব্যক্ত করার আগে যিনি আমাদের সমস্ত প্রয়োজন অনেক বেশি পরিমাণে দিয়েছেন, যদি সে আল্লাহ জিকির আমরা না করি তাহলে আমরা মাহরুম হয়ে যাবো, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এমন একটি অন্তর, এমন একটি জিহ্বা, যে জিহ্বাটা সবসময় আল্লাহ জিকির এবং ফিকিরে মশগুল থাকে। আল্লাহ আমাদের তৌফিক বাড়িয়ে দিক, সবাই বলে আমিন। আজকে বাইতুল আহাদ জামে মসজিদের ৩য়তম এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা গোলাম রসুল কবরী সাহেব, যিনি আমার শ্রদ্ধাভাজন নানাজন এবং হাজারো আলেমের উস্তাদ, আমি আমার আলোচনার প্রারম্ভে আমার কলিজার টুকরা নানাজানকে আমি স্মরণ করছি, এবং আপনারা সবাই আমার নানাজানকে যেন আমরা আরো অনেক দিন দেখতে পারি, আমরা আমার নানাজানের ছায়া যেন আরো অনেক দিন পেতে পারি। আমার নানাজানের হায়াত তৈরিবার জন্য আপনারা মন থেকে একটু দোয়া করবেন, সবাই বলি আমিন। আলোচনা রাখবেন প্রধান বক্তা হিসেবে আলহাজ মাওলানা ওসমান গনি সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। বিশেষ বক্তা হিসেবে আরো আলোচনা রাখবেন জনাব হাফেজ মাওলানা কামালউদ্দিন সাহেব। এছাড়াও আরো অনেক বিজ্ঞজনরা, গুণীজনেরা এখানে এসে কথা বলবেন। আমার আজকে আলোচনার পূর্বে আমার সামনে বসা মুসল্লিয়ানে কেরাম, এখন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আবার কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঠিক যেই সময়টাতে অনেকেই হয়তো মৃত্যুর প্রহর বলতেছে, যেই সময়টাতে হাসপাতালের বেডগুলোতে মানুষ চটপট করছে, যেই সময় অনেকে আল্লাহ রহমত থেকে মাহরুম হয়ে গেছে, সেই রকম একটা মুহূর্তে আমরা নিজেকে অনেক পাপ-পঙ্কিলতায় জড়িয়ে ফেলার পর, নিজেকে নিজের জীবনটাকে গুনাহ দ্বারা বেষ্টন করার পর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আবার করছি আলহামদুলিল্লাহ। আর ভূমিকে দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনার দিকে প্রবেশ করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা যে প্রজ্ঞা আমাকে দিয়েছে, ওই প্রজ্ঞাকে খাটিয়ে যদি তৌফিক দেয় কিছু কথা বলা, হয়তো বা সুযোগ থাকবে, কিন্তু যদি আল্লাহ তাআলা আমার থেকে তৌফিক তুলে নেয়, একটা শব্দই মুখ দিয়ে বের হবে না, ঠিক কিনা? কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির আধার, সমস্ত শক্তির একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। তো সেজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আলোচনার দিকে প্রবেশ করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক বাড়িয়ে দিক, সবাই বলে আমিন। আজকে আমি এই মহতি অনুষ্ঠানের জন্য, এই সোনালী মানুষগুলোর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রমজান মাসকে সামনে নিয়ে পছন্দ করেছি। আমরা আমাদের হাঁটা চলা উঠা বসা, আমাদের নামাজ রোজা হজ জাকাত সবকিছু করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? আমরা শুধুমাত্র দুইটা জিনিস চাই। কয়টা জিনিস চাই? দুইটা জিনিস চাই। আমরা দুনিয়ার হাসানা চাই আর পরকালে মুক্তি পেয়ে জান্নাত চাই, ঠিক কিনা? আমরা দুনিয়াতে শান্তি পেতে চাই এবং পরকালে মুক্তির মাধ্যমে আমরা জান্নাত পেতে চাই। এখন আপনার থেকে মনে করেন অনেক অসুস্থতা, আপনার অসুস্থতার পরিত্রাণের জন্য যদি আপনাকে অনেক বড় প্রেসক্রিপশন দেওয়া হয়, ওটা মানা আপনার জন্য কষ্টকর, ঠিক কিনা? এত বড় প্রেসক্রিপশন মেনে চলা
এত ডিসিপ্লিনের মধ্যে নিজেকে নিয়ে আসা ওটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের কথা চিন্তা করে, অর্থাৎ কিভাবে কোন গুণাবলীগুলো থাকলে আমরা দুনিয়ার হাসানাও পেতে পারি এবং আখিরাতে মুক্তির মাধ্যমে জান্নাতও আমরা পেতে পারি। শুধুমাত্র সামান্য কিছু বৈশিষ্ট্য যদি আমরা আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা কালামুল মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি আমরা 10টি বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে নিতে পারি, কয়টি বৈশিষ্ট্য? 10টি বৈশিষ্ট্য যদি আমরা নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা দিয়েছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমাদের জন্য ঘোষণা করেছেন ক্ষমা, আমাদের জন্য ঘোষণা করেছেন কি? ক্ষমা। এবং আমাদের জন্য ঘোষণা করেছেন মহাপুরস্কার জান্নাত। আল্লাহু আকবার। শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ 5টি রাত দিয়েছে। কেন দিয়েছে? যেন এই বরকতপূর্ণ রাতগুলোকে কাজে লাগিয়ে, যেহেতু আমাদের জীবনের সময়ের পরিসীমা অনেক সংক্ষিপ্ত, অনেক ছোট, ঠিক কিনা? তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রেজামন্দি হাসিল করাটা অনেক কঠিন ব্যাপার। সেজন্য আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে বললেন, মানে অন্যান্য যারা উম্মত ছিল তারা 900 বছর, 1200 বছর, 1000 বছর এরকম হায়াত পেত, সেজন্য তারা অনেক বেশি ইবাদত বندگی করতে পেরেছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছিল, আল্লাহ আমার উম্মত মাত্র সময় পাবে 60 বছর, 70 বছর। এই সামান্য সময়কে কাজে লাগিয়ে তারা কিভাবে তোমার জান্নাত হাসিল করতে পারবে? তখন আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার উম্মতরা যেন জান্নাত পেতে পারে সংক্ষিপ্ত সময়ে, যেন আমি আল্লাহকে রাজি খুশি করে জান্নাত পেতে পারে, সেজন্য আমি কি করেছি? সেজন্য আমি 5টি বিশেষ রাত দিয়েছি। 5টি বিশেষ কি দিয়েছি? রাত দিয়েছি। এবং পুরো একটা জান্নাত, পুরো একটা রমজান মাস আমাদের জন্য কি করেছেন? আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন, যেন আমরা এই সময়টুকুকে কাজে লাগিয়ে আমরা সংক্ষিপ্ত ইবাদত বندگির মাধ্যমে বৃহত্তর সফলতার মাধ্যমে আমরা যেন আল্লাহ মাগফিরাত পাই এবং আমরা যেন আল্লাহ জান্নাত পাই, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সূরা আহজাবে 35 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, যদি কোন উম্মত 10টি বৈশিষ্ট্য নিজের ভিতরে নিতে পারে, কয়টি বৈশিষ্ট্য? 10টি বৈশিষ্ট্য যদি নিজের ভিতরে নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি নিজেই তার জন্য ক্ষমা ঘোষণা করলাম এবং আমি নিজেই তার জন্য জান্নাত, মহাপুরস্কার জান্নাত আমি তৈরি করে রাখবো। আল্লাহ আমাদের সেই জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে আমরা আলোচনা করছি কোন সূরা থেকে? সূরাতুল আহজাব থেকে। কোন সূরা থেকে? সূরাতুল আহজাব থেকে। কথা বলতে হবে, কোন সূরা থেকে? সূরাতুল আহজাব থেকে। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। প্রথম আমরা একটু এই আয়াতের সারে নজরটা জানার চেষ্টা করব। আমাদের আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সব সময় আমাদের নারীদেরকে বাদ দিয়ে শুধুমাত্র পুরুষবাচক শব্দ নিয়ে কথা বলে কেন? আল্লাহ তাআলা কালামুল মাজিদে সব সময় পুরুষবাচক শব্দ দিয়ে কথা বলে কেন? কথা বলছেন? তো যখন আক্ষেপ করেছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, কেন আমাদেরকে নারীবাচক শব্দ দিয়ে কেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন? কথা বলছেন? সবখানে পুরুষবাচক শব্দ কেন আল্লাহ তাআলা ব্যবহার করেন? তখন আল্লাহ তাআলা সারা পৃথিবীর নারী সমাজে যত নারী ছিল, আছে, থাকবে, সবাইকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই আয়াতটা নাযিল করেছেন, যে আয়াতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দ যেমন নাযিল করেছে, ঠিক কিভাবে নারীবাচক শব্দ কি করেছেন? নাযিল করেছেন। কারণ আল্লাহ সবার জন্য সমান। আল্লাহ সবার জন্য কি সমান? আল্লাহু আকবার। তো এবার আসেন আমরা সরাসরি আলোচনার দিকে যাব, যেহেতু অনেক লম্বা কথা বলতে হবে। বলা হচ্ছে ওই 10 শ্রেণীর ব্যক্তি কারা? যেই 10 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করেছে এবং মহাপুরস্কার জান্নাত ঘোষণা করেছে। জানার ইচ্ছা আছে না নেই? এক নম্বর, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত
والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجر عظيم. এই 10 শ্রেণীর ব্যক্তি হবে যারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাবে তারা, ঠিক কি না? এই 10 শ্রেণীর ব্যক্তি হবে যারা আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার আজরুন আযীম পাবে তারা, ঠিক কি না? তাহলে এক নম্বর প্রথম শ্রেণীর ব্যক্তি কারা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা মুসলিম। যারা কি মুসলিম? আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা কি করো? আল্লাহ ভীতি অর্জন করো। কি করো? আল্লাহ ভীতি অর্জন করো। হাক্কা তুকাতিহি, এমন ভীতি, এমন আল্লাহ ভীতি অর্জন করো, এমন আল্লাহ ভীতি অর্জন করো যেটা সত্যিকার অর্থে, যেটা সত্যিকার অর্থে তাকওয়া, যেটা সত্যিকার অর্থে কি তাকওয়া। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলিম হওয়া ছাড়া তোমরা কি করিও না? মৃত্যুবরণ করিও না। এবার আসা মুসলিম কারা? প্রথমে আপনি যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান, যদি আপনি আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার জান্নাত পেতে চান, সর্বপ্রথম আপনাকে কি হতে হবে? মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। শুধুমাত্র আব্দুল মালিক, আব্দুল করিম, আব্দুল উজ্জা, আব্দুল রহমানের নাম মুসলমান নয়, ঠিক কি না? যদি মুসলিম যদি হতে চায় তাহলে আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। ইসলামের অনেক হুকুম হাকাম থাকবে যেগুলো হয়তো আমার বিপক্ষে যাবে, ঠিক কিনা? যেগুলো হয়তো আমার বিপক্ষে যাবে। যেমন ধরেন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা টেন্ডারবাজি করে, যারা ছাদাবাজি করে, কথা বুঝছেন? যারা ব্যবহার করে, যারা জেনাতে বিচার করে, তারা কি মুসলিম? মুসলিম কারা? মুসলিম হচ্ছে তারা যারা সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারবে, ঠিক কিনা? কোন টেন্ডারবাজের নাম মুসলিম নয়, কোন ছাদাবাজের নাম মুসলিম নয়, কোন জেনাকরের নাম মুসলিম নয়, ঠিক কিনা? তাহলে আমি যদি মুসলিম হতে চাই আমাকে কি করতে হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করতে পারবো না, এবং শয়তানের নাপাকগারে বাধা দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাগুলো এসেছে সেগুলো আমরা মেনে নিব, ঠিক কিনা? আল্লাহ যা করতে বলেছে তা করবো, যা ছাড়তে বলেছে তা ছাড়বো। এটার নাম মুসলিম। এটার নাম কি? মুসলিম। এবার আসা সমস্ত শক্তির একচ্ছত্র মালিকানাধীন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা নিজে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজার রাজত্ব কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আবার জিল্লাত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সমস্ত শক্তি কার হাতে? আল্লাহর হাতে। তাহলে যার হাতে সমস্ত শক্তি, আল্লাহ তাআলা আরো ঘোষণা দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। দিনের ভিতরে রাতকে ঢুকাইতে, রাতের ভিতরে দিনকে ঢুকাইতে, আবার মৃত থেকে জীবিত বের করাকে, জীবিত থেকে মৃত বের করাকে, আর খুব দ্রুত হিসাব নিতে পারা সক্ষমতা কার হাতে? আল্লাহ। তাহলে এই যে আমার হৃদকম্প, এই যে আমি প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কথা বলছেন, আমি যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে আল্লাহ তাআলার যদি হুকুম না থাকতো একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমার আছে? নেই। তাহলে যদি আমার সবকিছু আল্লাহর হাতে হয়ে থাকে, যদি আমার একটা হৃদপিণ্ড পর্যন্ত আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে আমাকে মুসলিম হওয়া ছাড়া আর কোনো পথ আছে? আর কোনো পথ আছে? যারা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য মানতে পারে নাই, যারা সত্যিকার অর্থে মুসলিম হতে পারে নাই, তাসলিম, যারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকে কি করতে পারে না, মেনে নিতে পারে নাই, তাদের অবস্থা হবে ফেরাউনের মতো, ঠিক কিনা? তাদের অবস্থা হবে নমরুদের মতো, তাদের অবস্থা হবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের মতো, ঠিক কিনা? সেজন্য সত্যিকার অর্থে যদি আমরা মুসলিম হতে চাই, আমার বিপক্ষে যাক আমার পক্ষে যাক, আমি যদি সুদ খাই তাহলে কোরআন আমার বিপক্ষে যাবে, ঠিক কিনা? আমি যদি সুদ খাই কোরআন আমার বিপক্ষে যাবে, আমি যদি ঘুষ খাই কোরআন আমার বিপক্ষে যাবে, আমি যদি টেন্ডারবাজি করি কোরআন আমার বিপক্ষে যাবে, আমি যদি চাঁদাবাজি করি কোরআন আমার বিপক্ষে যাবে, আমি যদি অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিই কোরআন আমার বিপক্ষে যাবে, ঠিক কিনা? কোরআনের হুকুম আমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, যদি আমি মেনে নিতে পারি তবে আমি মুসলিম, ঠিক কিনা? কোরআনের হুকুম হাকাম আমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, মেনে নিতে হবে। কি করে নিতে হবে? মেনে নিতে হবে, স্যারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। আমার এটা করতে ইচ্ছা করে, আল্লাহ করবো না যেহেতু তুমি নিষেধ করেছ, আমার এটা করতে ইচ্ছা করে না কিন্তু করবো যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কিনা? এটার নাম মুসলিম। এটার নাম কি? মুসলিম। দেখেন, যদি সত্যিকার অর্থে আমরা মুসলিম হতে পারি, যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হতে পারতাম, তাহলে সারা পৃথিবীর সুপার পাওয়ার আমাদের হাতে থাকতো, ঠিক কিনা? আমরা সেই মরুপ্রান্তর থেকে এসেছি। আমরা দেখেছি যখন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, ঠিক কিনা? 17 রমজান। সাহাবায়ে কেরামদের অর্থবল ছিল না, অত বেশি ঘোড়া, উট, তরবারি এত কিছু ছিল না, সবাই ছিল রোজাদার। সবাই কি ছিল? রোজাদার। এমত অবস্থায় কাফের মুশরিকরা দেখা যাচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানে বিভিন্নভাবে তারা কি করতেছে, যুদ্ধের ময়দানে আহ্বান করা শুরু করছে। আচ্ছা, আপনি বলেন, কাফেরদের সেই বিশাল সশস্ত্র শক্তিশালী বাহিনীর সামনে মুসলিমদেরকে বিবেচনা করা যাচ্ছে না, ঠিক কিনা? মুসলিমদেরকে বিবেচনা করা যাচ্ছে না, কথা বলছেন? কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তারা কাফেরদের থেকে সংখ্যাটা অনেক কম, কাফেরদের থেকে তাদের অস্ত্র শস্ত্র অনেক কম, এত কিছু ঘাটতি থাকার পরও আল্লাহ সিদ্ধান্ত আসার পরে 1 সেকেন্ড দেরি করেছে? দেরি করেছে? করে নাই। তো আমরা যদি সত্যিকার অর্থে আমরা হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছু যে আল্লাহকে মেনে থাকি, তাহলে আমরা কোনো কাগুলি শক্তিকে ভয় পেয়ে আমরা কথা বলি না, ঠিক কিনা? আমাদের জীবন মরণ সবকিছু দেখতে আল্লাহর হাতে। আমরা যদি সেই সাহাবায়ে কেরামদের মধ্যে যদি আমরা ঈমান ধারণ করতে পারতাম, আপনি দেখেন মাত্র 313 জন, কয়জন? মাত্র 313 জন, 313 জন রোজাদার সাহাবী, যাদের অস্ত্র শস্ত্র তেমন একটা কিছু ছিল না,
কিন্তু সেই বিশাল বড় কাফেরদের সামনে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছে কিনা? দিয়েছে কিনা? দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আমরা কি করেছি, যখনই আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে যখনই আমরা সবাই সম্মিলিতভাবে আঁকড়ে ধরেছি, বিজয় আমাদের পায়ের তলে চলে আসছে, ঠিক কিনা? আবার যখন আমরা তাগুতি শক্তি রক্তযুক্তকে বলি পেয়ে কথা বলা শুরু করেছি, যখন আমরা স্বাধীনতাকে ধরে আমরা কথা বলা শুরু করেছি, যখন আল্লাহকে বাদ দিয়ে আমরা কোনো স্রষ্টাকে বাদ দিয়ে যখন আমরা সৃষ্টিকে চিন্তা করে কথা বলা শুরু করেছি, তখনই আমরা লাঠির কাতারে পরিণত হয়েছি, ঠিক কিনা? আমরা তো সেই জাতি, আমরা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা? যে খালিদ ইবনে ওয়ালিদ 2.5 লক্ষ রোমান সৈনিকের সামনে একজন খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়িয়ে গিয়েছিল। আমরা তো সেই জাতি, ঠিক কিনা? সেজন্য বলি, আমরা যদি কি করতে পারতাম, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য সবকিছুকে যদি আমরা সুপর্দ করতে পারতাম, আল্লাহর জন্য কোনো কিছু করব, আল্লাহর জন্য কোনো কিছু থাকবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন। মান আহাব্বা লিল্লাহ, ঠিক না? কাউকে যদি আমি ভালোবাসি, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে যদি আমি ঘৃণা করি, কার জন্য ঘৃণা করবো? আল্লাহর জন্য ঘৃণা করবো। কাউকে যদি আমি আহ্বান করি, কল্যাণের কথা আহ্বান করবো, ঠিক না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। আমি যদি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করি, আল্লাহর জন্য নিষেধ করব। কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যেমন এই সমাজে যদি ওপেন জানাবা বিচারের কোনো ধরনের আসর জমে, তাহলে তখন আমাদের কি করতে হবে? হিকমার সাথে ওই জানাবা বিচারের আসরকে আমরা আমাদের করতে যেতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে কোন পাতিনেতা ছাতিনেতার কথাই আমরা চলি না, ঠিক কিনা? আমরা সেই 2.5 লক্ষ কাফেরের সামনে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আমরা সত্যিকারের মুসলমানের পরিচয় দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা তার শক্তি রক্তচক্ষুতে উপেক্ষা করে কথা বলতে শিখেছি, ঠিক কিনা? তো বলছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। যদি সত্যিকার অর্থে আমি মুসলিম হতে চাই, আমার সবকিছু হবে রব্বানিয়া, সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক, সবকিছু হবে কি কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। আলহামদুলিল্লাহ, আমরা যতদিন পর্যন্ত তাগুতি শক্তির গোলাম ছিলাম, ততদিন পর্যন্ত আমরা জালেম সরকার কর্তৃক নির্যাতিত হয়েছিলাম, ঠিক কিনা? যখন আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে রক্তের ফোঁটা দিয়ে যখন আমরা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছি, তখনই আল্লাহ তাআলা বদরের মতো আমাদেরকে সফলতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেজন্য যেই যুবক ভাইরা আগামীতে কালিমার ঝান্ডা উত্তোলন করে ধরবে, সেই যুবক ভাইদেরকে টিকটকে শোভা পায় না, সেই যুবক ভাইদেরকে বাংলা সিনেমা, হিন্দি নাটকে এদেরকে শোভা পায় না, ঠিক কিনা? শুধুমাত্র যুবক ভাইদেরকে শোভা পায় শুধুমাত্র কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ, ঠিক কিনা? আমার যুবক ভাইরা হবে কিরকম? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। তারা কথা বলার সময় কোরআন দিয়ে কথা বলবে, ঠিক কিনা? আমার যুবক ভাইরা হবে এমন যারা কথায় কথায় কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলবে, যারা কথা বলবে কোরআন দিয়ে, যারা আমল করবে কোরআন দিয়ে, ঠিক কিনা? যারা সমাজ বিনির্মাণ করবে কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে সত্যিকারের মুসলিম হতে হবে। কি হতে হবে? সত্যিকারের মুসলিম আমাদের হতে হবে। আর বলছিলাম, মুসলিম হচ্ছে সে, মুসলিম মানে কি? এই যে মুসলিম মানে কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম, কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু যদি আমি আল্লাহর জন্য করতে পারি, ওটার নাম হচ্ছে মুসলিম। ওটার নাম কি? কথা বলেন, ওটার নাম কি? মুসলিম। আমার যা করতে ইচ্ছা করে এগুলো আমি মেনে নিলাম, আর আমার যা করতে ইচ্ছা করে না ওগুলো আমি
ছেড়ে দিলাম, এটার নাম মুনাফিক। এটার নাম কি? কথা বলে না, এটার নাম কি? মুনাফিক, ঠিক কি না? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যারা ইমানদারদের সামনে ইমানদার সাজে, যারা ইমানদারদের সামনে কি সাজে? ইমানদার সাজে। যারা কাফেরদের সামনে আবার কাফের সাজে। যারা রং বদলায়, যারা কি বদলায়? রং বদলায়। কথা বলছেন? যারা লালের সময় লাল হয়ে যায়, সাদার সময় সাদা হয়ে যায়, কালোর সময় কালো হয়ে যায়, তাদের নাম মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। এবং তারা নিজেদেরকে খুব চালাক মনে করে। আমরা তো কি করতে পারি? আমরা তো গিরগিটির মতো রং পাল্টাইতে পারি। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। তারা গিরগিটির মতো যখন রং পাল্টায়, তখন তারা বলছে আমরা অনেক শিয়ানা মানুষ। আমরা কি? অনেক শিয়ানা মানুষ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। তোমরা কি মনে করছো অনেক শিয়ানা হয়ে গেছো? তোমরা যেমন মুমিনদের সাথে প্রকাশ করছো, আমি আল্লাহ তোমাদেরকে ফুরসাত দিছি, তোমাদেরকে সুযোগ দিছি যেন তোমরা কি করতে পারো? আরো বেশি সীমা লঙ্ঘন করতে পারো। আরো বেশি কি করতে পারো? সীমা লঙ্ঘন করতে পারো, ঠিক কিনা? এবং আপনি দেখেছেন যারা এই পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন কারা করে? যারা আল্লাহর জন্য নিজেকে সফল করতে পারে না। কথা বলেন, যারা আল্লাহর জন্য কিছু ধরতে পারে না, আল্লাহর জন্য কিছু ছাড়তে পারে না, ঠিক না? তাহলে যারা মুসলিম হবে তারা আল্লাহ যা করতে বলেছে তা করবে, আর যা ছাড়তে বলেছে তা কি করবে? ছাড়বে। যারা হালালের পথ অনুসরণ করবে, হারাম থেকে অনেক দূরে থাকবে, ঠিক না? যারা সবসময় চিন্তা করবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি কোনো কাফের, কোনো কাফের শক্তি নেতা আমরা বানাইও না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকিদের ইমাম বানাও। কাদের ইমাম? মুত্তাকিদের ইমাম। কি হতে হবে? কি হতে হবে? আমাদের মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। কথা বলছেন? যারা মুসলিম, যারা মুসলিম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই রবের পক্ষ থেকে হেদায়েত, তারাই রবের পক্ষ থেকে সফলকাম হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কি হয়েছে? সফলকাম হয়েছে। তাহলে তারাই রবের পক্ষ থেকে হেদায়েতের পথে রয়েছে এবং তারাই কি হয়েছে? সফলকাম হয়েছে। যেমন আমরা ফেরেশতা দেখেছি, দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা? আমরা ফুলসিরাত দেখেছি, আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহকে দেখেছি, দেখি নাই। বিশ্বাস করেছি? আল্লাহ বলেছে তোমাকে বিশ্বাস করতে হবে। আমি কোনো প্রশ্ন করিনি, আমরা বিশ্বাস করলাম। কি করলাম? কথা বলেন, কি করলাম? বিশ্বাস করলাম। তাহলে প্রথমে আমাদের কথা হলো মুসলিম। কি হতে হবে? মুসলিম। মুসলিম মানে কি? কোনো যুক্তি মানি না, কোনো তর্ক মানি না, কিচ্ছু মানি না, বিনা হিসেবে আল্লাহ যা বলেছে তাই আমি করবো, এটার নাম মুসলিম। অর্থাৎ আল্লাহ হুকুম যেখানে আসবে সেখানে আমি শয়তানের মতো কি দিব না? যুক্তি দিব না, ঠিক কিনা? এবং আপনি দেখবেন নাস্তিকরা সবসময় আল্লাহর যে বিধানাবলীগুলো আছে সেখানে তারা প্রশ্ন তোলে, সেখানে তারা কি তোলে? প্রশ্ন তোলে। অথচ তারা বলে যে সবকিছু নাকি এমনি এমনি হয়, সবকিছু নাকি কি হয়? এমনি এমনি হয়। কথা বলছেন? অথচ জাতীয় ও প্রবাবিলিটি সায়েন্সের একটা অন্যতম একটা থিসিস, ওখানে বলা হচ্ছে যে এই যে আমরা কোন একটা কিছুতে সম্ভাবনা করি, মানে এমনি এমনি হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা, এটা হচ্ছে একটা দশমিকের পরে 30টা শূন্য। একটা দশমিকের পরে কয়টা শূন্য? 30টা শূন্য। কথা বলছে? আপনি দেখেন বিজ্ঞান যে বিষয়গুলো আমাদেরকে রিসেন্টলি জানিয়েছে
কথা বলছেন? বিজ্ঞান যে বিষয়গুলো আমাদেরকে কিছুদিন আগে জানিয়েছে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, ওই বিষয়গুলো 1400 বছর আগে, 1500 বছর আগে কে জানিয়েছে আমাদেরকে? আল্লাহ জানিয়েছে। কে জানিয়েছে? আল্লাহ জানিয়েছে। তাহলে এখন আমাদের বেশি কিছু বলার দরকার নেই। আমি শুধু তাদেরকে এই কথাটাই বলি, কোন একটা কিছু সৃষ্টি সম্পর্কে ওই জিনিসের স্রষ্টায় সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা? কোন সৃষ্টি সম্পর্কে স্রষ্টায় সবচেয়ে বেশি কি জানে? ভালো জানে। 1400 বছর আগে যখন কোন ধরনের বিজ্ঞানের উৎকর্ষতা সাধিত হয়নি, যখন বিজ্ঞানের কোনো কি হয়নি, উৎকর্ষতা সাধিত হয়নি, তাহলে ওই বিষয়গুলো 1400 বছর আগে যিনি জানিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে এমন একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, যিনি সবকিছুকে কি করছে? নিয়ন্ত্রণ করছে। তাহলে সংক্ষেপটা আমাদের মুসলিম হতে হবে। আমাদের কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলিমকে আমি সুদ খাইতাম, কোরআন আমাকে নিষিদ্ধ করেছে, আমি সুদ খাবো না। আমি কি করবো? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি ব্যবসা করবো কিন্তু আমি সুদ খাবো না। আমি কি খাবো না? সুদ খাবো না। আমি আগে কি করতাম? জুলুম করতাম মানুষের উপর, কিন্তু আমি জুলুম করবো না। আমি টেন্ডারবাজি করতাম, আমি আজকে থেকে টেন্ডারবাজি করবো না। আমি চাঁদাবাজি করতাম, করবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আজকে থেকে পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি আমরা কি করতে পারি? নিজেকে সম্পূর্ণরূপে সফল করতে পারি, আল্লাহর কাছে যদি আমি সারেন্ডার করে দিতে পারি, আমি যদি বলতে পারি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আল্লাহ, আমরা তোমার বান্দা এবং তোমারই কাছে আমরা কি করি? সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ নিজেকে দাস হিসেবে মেনে নেওয়া, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম। কি বলেছি? নিজেকে দাস হিসেবে মেনে নেওয়া, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া এবং আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে নিজের আল্লাহ দাসত্ব করার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ দাসত্ব করার নাম কি? মুসলিম, ঠিক কিনা? এরপরে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দ্বিতীয় নম্বর, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির জন্য ক্ষমা ঘোষণা করেছে, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মহাপুরস্কার জান্নাত ঘোষণা করেছে যারা মুমিন। যারা কি? মুমিন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন। যারা কি বলেন? মুমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের শুরুতে মুমিনদের পরিচয় দিয়েছেন। কাদের পরিচয়? মুমিনদের পরিচয় দিয়েছেন। কথা বলছেন? এরপর আল্লাহ তাআলা কাফিরদের পরিচয় দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিয়েছেন। কাদের পরিচয়? মুনাফিকদের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون مؤمن كذا مؤمن هو الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনবে, আল্লাহর নির্দেশে না দেখা বিষয়ের প্রতি যারা কি করবে? ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, সেখান থেকে তারা ব্যয় করবে। মানে তারা যাকাত দিবে। তারা কি দিবে? যাকাত দিবে। কিন্তু এখন অনেক ডাকাত আছে যাকাত অস্বীকার করে, ঠিক কি না? কি মনে করছেন আপনি যে আজকে যে টাকা পয়সার মালিক হয়েছেন, ওই আপনার টাকার মধ্যে আমার গরিব ভাইটা হক আছে, ঠিক কিনা? আপনাকে ধনী বানিয়ে আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন, আপনি যাকাত আদায় করেন, ঠিক কিনা? তো সেজন্য ওইটা মনে করার কোনো সুযোগ নেই। মানে এই টাকাগুলো আমার বুদ্ধি দিয়ে, আমার পথ দিয়ে আমি কামিয়েছি, এখান থেকে আমি যাকাত দেব না।
ওই যে ফকির যেটা আপনার কাছে হাত তুলতেছে এরকম করে হাত দিচ্ছে, ওই হাতটা কিন্তু আপনারা হতে পারতো, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে আল্লাহ। সেজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসন আরোহণ করার পরপরই যে যুদ্ধটা করা ছিল সেটা হচ্ছে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ। কাদের বিরুদ্ধে যুদ্ধ? কাদের বিরুদ্ধে যুদ্ধ? যারা যাকাত অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যারা যাকাত অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? আমি যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এরকম কাজ কখনো করতে পারবেন না। কারণ আপনি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন যারা মুসলিম। যারা কি? মুসলিম। হাদিস সাক্ষী দিচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো তোমার মতো একটা মানুষ, পুষ্পের মতো নরম মানুষটা বজ্রের মতো কঠোর হয়ে গেছে, ঠিক কিনা? তিনি বলছেন, ওমর শুনে রাখো, যারা নামাজ এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম আমি বুঝেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা ইরফান করেছেন। আল্লাহু আকবার। সেজন্য যারা যাকাত অস্বীকার করেছে তাদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আপনার উপর যা নাযিল করা হয়েছে, আপনার পূর্ববর্তীতে যা কিছু নাযিল করা হয়েছিল, এইগুলো যারা বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি যারা দৃঢ়তার সাথে বিশ্বাস রাখে তারাই হচ্ছে মুমিন। তারাই কি? মুমিন। এবং তাদেরকে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই রবের পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত হয়েছে এবং তারাই সফলকাম হয়েছে। তারাই কি হয়েছে? সফলকাম হয়েছে। তাহলে এবার আপনি বলেন, আমার কথা বুঝতেছেন তারা? ইমানটা কি জানেন? ইমানটা হচ্ছে একটা সংখ্যা। ইমানটা কি? কথা বলেন, ইমানটা কি? সংখ্যা। আর আমরা যে আমলগুলো করতে থাকি এগুলো একটা শূন্য, এগুলো একটা কি? শূন্য। সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম, আবার বলছি, সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম আছে? নাই। কিন্তু আপনি যখন একটা সংখ্যা বসাবেন, এরপরে যখন আপনি একটা শূন্য বসাতে পারবেন, সংখ্যাটা বড় হবে কিনা? বড় হবে কিনা? সেজন্য ইমান ছাড়া আপনি কাজ করা মানে হচ্ছে আপনি শুধু শূন্য পাবেন। কি পাবেন? শুধু শূন্য পাবেন। কথা বলছেন? কিন্তু ইমানদার হওয়া মানে আপনি একটা সংখ্যা আছে, এরপর আপনি আমল করেন, একটা করে একটা শূন্য বস্তু থাকবে, ঠিক কিনা? তো সেজন্য যারা ইমানদার তারাই রবের পক্ষ থেকে হেদায়েত করতে হবে। তারাই কি হবে? রবের পক্ষ থেকে হেদায়েত করতে হবে। ইমানদার কারা? সংক্ষেপে যদি বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা কোনো যুক্তি তর্ক ছাড়া বিশ্বাস করতে বলেছে, যেগুলো আকীদার বিষয়, যেগুলো কিসের বিষয়? আকীদার বিষয়। আকীদার বিষয়ের মধ্যে আপনি যুক্তি কাটাইতে পারবেন না। কি কাটাইতে পারবেন না? যুক্তি কাটাইতে পারবেন। যেগুলো আকীদার বিষয়, এগুলো যখন আপনি কোনো যুক্তি তর্ক ছাড়া যখন আল্লাহর নির্দেশ আপনি মেনে নেবেন, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ঈমান। এরপরে তৃতীয় নম্বরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ওয়াল কানিতিনা, কথা বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। বলছে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছে এবং তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছে যারা বিনয়ী। যারা কি? বিনয়ী। যারা কি? বিনয়ী। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? প্রথম বৈশিষ্ট্য, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করবে, তারা যখন কথাবার্তা বলবে, তারা যখন উঠা বসা করবে, তারা ভদ্রতার সাথে, শালীনতার সাথে, বিনয়ের সাথে হাঁটাচলা করবে, উঠা বসা করবে, কথাবার্তা বলবে। আল্লাহু আকবার। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহেল যখন কি করবে? কোন জাহেল যখন
জাহিলিয়াতের পথ বেছে নিবে তখন তারা কি করবে? তারা সালাম দিয়ে খেতে পারবে। সালাম দিয়ে কি করবে? খেতে পারবে। কার মতো? মুসা আলাইহিস সালামের মতো। কার মতো? মুসা আলাইহিস সালামের মতো। মুসা আলাইহিস সালাম কি করেছিল? যখন বনী ইসরাইলের লোকদেরকে যখন বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে তোমাদেরকে একটা গরু জবাই করতে বলছে, এদিকে তখন বলছে মুসা তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো। তখন মুসা আলাইহিস সালাম কিছু না বলে বলছে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তুমি এই জাহেলে বলে কথা বুঝছেন? তাহলে বলছিলাম ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আমার কথা ক্লিয়ার করতে হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যারা বিনয়ী। যারা কি বিনয়ী? বিনয়ী হবে যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে তারা। বিনয়ী হবে যারা আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার জান্নাত পাবে তারা। ঠিক কি না? এখন আসে আমাদের যুবক ভাই যারা আছে তারা এমনিতে অনেক কি বিনয়ী, কিন্তু যখন গাড়িতে উঠে মোটর বাইকে যখন উঠে রাস্তা দুই ভাগ করে ফেলে, এটা কি বিনয়? এটা কি বিনয়? বিনয় মানে শুধুমাত্র আপনার ঠান্ডা চালানো। আপনি কি করছেন? যেখানে আপনার আওয়াজ কমাই দেওয়ার কথা সেখানে আপনি টাকা খরচ করে এমন আওয়াজ দিচ্ছেন, অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যাচ্ছে, ঘুমন্ত মানুষ ঘুমাইতে পারতেছে না, এমন একটা আওয়াজ দিচ্ছেন আপনি। ঠিক কিনা? তাহলে এই যে গাড়ি চালানোর সময় বিনয় দরকার আছে না নেই? কথা বলেন, বিনয় দরকার আছে না নেই? আছে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা তাফসীরের মধ্যে এই বিষয়টা আসছে। তাহলে আমাদের উঠাবসা, আমাদের চলাফেরা, আমাদের সবকিছুতে যদি আমরা কি করতে পারি? বিনয় অবলম্বন করতে পারি। যদি আমরা কি করতে পারি? বিনয় অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা কি পাবো? ক্ষমা পাবো। আল্লাহর পক্ষ থেকে আমরা মহা পুরস্কার জান্নাত পাবো। কথা বুঝছেন? শায়ের বলছেন জাওয়াআতুস সিনানি লাহা ইলতিয়ামু ওয়া লা ইয়ালতামু মা জারাহাল লিসানু। বলছেন তুমি এই জিহ্বাটা দিয়ে এমন অবিনয় হয়ে বিনয় বেঁধে রেখে এমন কোনো কথা বলবা না, কারণ যদি এই জিহ্বা দিয়ে আমি কাউকে কষ্ট দিই, এই কষ্টটা কখনো যাবে না। কোনো কিছু দিয়ে আঘাত করলে এটা চলে যাবে। আমি যদি কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করি, ওই আঘাতটা একদিন একদিন চলে যাবে, কিন্তু আমি যদি এই জিহ্বা দিয়ে কাউকে আঘাত করি, এই আঘাতটা কখনো যাবে না। আমরা বিনয় হতে পারবো ইনশাআল্লাহ, বিনয় হতে পারবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঘৃণা দিয়ে ভাঙা যায়, ঘৃণা দিয়ে নষ্ট করা যায়, ঘৃণা দিয়ে একটা নশ্বর একটা সমাজ বিনির্মাণ করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে একটা সোনালী সমাজ বিনির্মাণ করা সম্ভব। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের হতে হবে বিনয়। কি হতে হবে? বিনয়। আমাদের বিনয় হতে হবে, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এই পৃথিবীতে এসেছি আখলাক গঠন করার জন্য। কিসের জন্য? চরিত্র গঠন করার জন্য। চরিত্রের আরেকটা হচ্ছে বিনয়। আমরা বিনয় হতে পারবো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা শালীনতার সাথে কথা বলবো, নম্রতার সাথে কথা বলবো, প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে আমরা কথা বলবো, প্রত্যেকটা মানুষকে কি দিয়ে কথা বলবো? সম্মান দিয়ে কথা বলবো। আমাদের জানতে হবে we have to how to respect every single human beings। প্রত্যেকটা মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এটা আমাদের জানতে হবে। কি করতে হবে? এই যে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে, আমার উঠা বসা কেমন হবে, আমার চলাফেরা কেমন হবে, আমার কথাবার্তা কেমন হবে, সবকিছুতে একটা বিনয় আসতে হবে কিনা? বিনয় আসতে হবে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বব্যাপী ইসলামের বিপ্লব ঘটিয়েছে বিনয় দিয়ে। কি দিয়ে? বিনয় দিয়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে। ঠিক কিনা? আমার রাসূলের টাঙ্গাল মোবারক শহীদ করা হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে দাঁড়াতেন তখন ইটের নাড়িবুড়ি ছাপিয়ে দেওয়া হতো। কি ছাপিয়ে দেওয়া হতো? উটের নাড়িবুড়ি ছাপিয়ে দেওয়া হতো। এতই কষ্ট দেওয়ার পরও যখন মক্কা বিজয় হলো, সমস্ত কাফেররা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবজায় চলে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলতেছে আজকে তোমরা আমাকে কি আশা করো? তখন কাফেররা বলতেছে ইয়া মুহাম্মদ, আমরা তোমার থেকে আজকে দয়া আশা করি। কি আশা করি? দয়া। তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে, এটা আমরা আশা করি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণে গণে 17 জন গান পাক ব্যক্তিকে বাকি সবাইকে কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী পড়ে মানুষ কান্না করে এবং মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বুঝতে পারে এবং অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিসের কারণে? বিনয়ের কারণে। কিসের কারণে? বিনয়ের কারণে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে বিনয়ের কথা বলা। একজন ইহুদির লাশ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইহুদি আর কাফের আমি দেখি নাই, উনি তো মানুষ। উনি কি মানুষ? আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। চতুর্থ নম্বর বৈশিষ্ট্যের মানুষ কারা? যারা সত্যবাদী। যারা কি সত্যবাদী? কথা বলছেন? অনেকে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জানেন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয় নাই, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদের থেকে একটা লকব পেয়েছেন। সেটা কি? আস-সাদিকুল আমিন। আস-সাদিকুল আমিন। তিনি ছিলেন সত্যবাদী। তিনি ছিলেন কি? সত্যবাদী। এবং তিনি ছিলেন আমানতদার। তিনি ছিলেন কি? আমানতদার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন তুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার বেশি বিশ্বস্ত। আল্লাহু আকবার। তো বলছিলাম তৃতীয় নম্বর, আমার চতুর্থ নম্বর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে এবং জান্নাত পাবে কারা? যারা সত্যবাদী হবে। যারা কি হবে? কথা বলেন, যারা কি হবে? সত্যবাদী হবে। আমরা সবাই সত্যবাদী হতে পারবো ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? as-sidqu yunji wal kidbu yuhliku। সত্য আপনাকে মুক্তির পথ দেখায় আর মিথ্যা ধ্বংসের পথ দেখায়। যদি বা আপনার মনে হতে পারে আমি মিথ্যা বললে হয়তো বা পার পেয়ে যাবো, কিন্তু মিথ্যা এমন একটা জিনিস যেটা আপনার জীবন আসবে আপনাকে চারকার করে ধ্বংস করে দিয়ে চলে যাবে, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? সত্যবাদী হতে হবে। সত্যবাদী হতে যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত পাবে তারা, ঠিক কিনা? আমরা সত্যবাদী হতে পারবো না যুবক ভাইরা? আমাদের সত্যবাদীটা আমাদের হাতিয়ার হবে ইনশাআল্লাহ। আমাদের পথ চলা ত্বরান্বিত করবে এই সত্যবাদীটা, ঠিক কিনা? এরপরে পঞ্চম নম্বর, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ওয়াস-সাবিরিনা, সবাই বলতে পারবে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। পঞ্চম নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা ধৈর্যশীল। যারা কি? কথা বলেন, যারা ধৈর্যশীল। কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি চাও? সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ কার সাথে আছে? যারা ধৈর্যশীল তাদের সাথে আছে। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যশীলদের জন্য। কাদের জন্য? ধৈর্যশীলদের জন্য। কথা বলছেন? তো সেজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, দুনিয়া এবং আখিরাতে আপনি যদি শুধুমাত্র একটা জিনিস, আপনি যদি পেশেন্স হতে পারেন, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, দুনিয়ার মন্ত্রযাত্রা কেউ থামাই দিতে পারবে না। আপনি দুনিয়াতেও সফল কাম করবেন, আখিরাতেও সফল কাম করবেন।
কথা কি বুঝাতে পারছি? আমরা সব পারি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিয়ামত কথা বলার আগে আল্লাহ তাআলা নামাজের আগে সবরের কথা বলেছেন। কিসের আগে? নামাজের আগে সবরের কথা বলেছেন। কারণ নামাজ পড়তে গেলে সবরের দরকার আছে না? নামাজ পড়তে গেলেও ধৈর্যের দরকার আছে না? সবর না থাকলে তো আপনি মুমিনের নামাজ পড়তে পারবেন না, মুনাফিকের নামাজ পড়ে চলে যাবে, ঠিক কি না? তো সেজন্য আমার যুবক ভাইরা সফল হতে পারে না শুধুমাত্র একটা কারণ। কয়টা কারণ? মনে করছি যে আমি অনেক পড়াশোনা করবো, মেডিকেল সায়েন্স আমি চান্স পাবো, আমি অনেক বড় ডাক্তার হবো, এরকম। কিন্তু আমি ডাক্তার হতে চাই, ডাক্তার হওয়ার জন্য যে কষ্টটা করতে হয় এটা আমি করার জন্য রাজি নাই। আমি কি করতে চাই? আমি অনেক বড় একজন বিজনেসম্যান হতে চাই, আমি অনেক বড় একজন ব্যবসায়ী হতে চাই। কিন্তু একজন ব্যবসায়ী হওয়ার জন্য যেই কঠিন পথ আপনাকে পাড়ি দিতে হবে, ওই কঠিন পথ আমি পাড়ি দিতে পারি না। আপনি দেখবেন সফলতা আপনার পায়ের তলায় চলে আসবে যদি আপনি ধৈর্যশীল হন। যদি আপনি কি হন? ধৈর্য এমন একটি গাছ যে গাছের পাতাটা বড় পিটা, ফলটা বেশি মিষ্টি। পাতা পিটা কিন্তু ফল মিষ্টি। কথা বুঝতে পারছি? সেজন্য গোলাপ নিতে চাইলে কাটা করতে হয়। কেমন? সফলতা চাইতে গেলে কোনটা কাঠিন্য পথ ধৈর্যের সাথে পাড়ি দিতে হয়, ঠিক না? সফলতার রাস্তায় আপনার এক নম্বর হাতে হচ্ছে ধৈর্য। আল্লাহ আমাদের ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বান্দা বানাও। ওয়া জাআলনি শাকুরা, আমাকে শুকরগুজার বান্দা বানাও। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আমাকে নিজের চোখে ছোট বানাও। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, অন্যের চোখে আমাকে বড় বানাও। সবাই বলে আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হাদিস শরীফ বর্ণনা করতেছেন, বলছেন আমি দেখতে চাচ্ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ পড়ে, কি করে না করে সবগুলো আমি দেখার চেষ্টা করতেছি। আশ্চর্য হয়ে বলতেছেন যে আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের মধ্যে শুধু হেদায়েত চাচ্ছেন, শুধু কি চাচ্ছেন? আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওqi নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া জাআলনি নূরা। সব দিক থেকে আল্লাহ শুধু আমার নূর দাও, আমার কি দাও? নূর দাও, আমাকে হেদায়েত দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। তাহলে আমরা বলছিলাম ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এই যে সামনে রমজান আসতেছে না, সামনে কি আসতেছে? রমজান আসতেছে। তাহলে রমজানের মতো আমরা রমজানের অনেকগুলো শিক্ষা আছে। রমজানের অন্যতম শিক্ষার নাম হচ্ছে ধৈর্য, ঠিক কিনা? পিপাসায় গলা ফেটে যাচ্ছে, পানি খাচ্ছে, বুকে ক্ষুধার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিন্তু কিছু খাচ্ছি না। কাকে ভয় পেয়ে? এই রমজানের এক নম্বর যেটা শিক্ষা সেটা হচ্ছে সবরের শিক্ষা। সেটা কিসের শিক্ষা? সবরের শিক্ষা। একটা মাস পর আপনাকে আল্লাহ তাআলা হাতে কলমে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কথা বলছেন, কিভাবে ধৈর্য ধারণ করতে হবে ওটা আল্লাহ তাআলা আমাকে শিখাচ্ছে। সেজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এরপর হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। এটা দুইটা তাফসীর। কয়টা তাফসীর? দুইটা তাফসীর। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এটা মশহুর একটা তাফসীর হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত বলতে ওই সমস্ত লোক যারা সব সময় আল্লাহকে ভয় করে। যারা সব সময় কি করে? আল্লাহকে ভয় করে। যারা ঈমানের ক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা পালন করে। আমার সন্তান কি করেছে? আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান যেহেতু অপরাধ করেছে, আমার সন্তানকে ইসলামী হুকুমত অনুযায়ী মৃত্যুদণ্ড পাইতে হবে। আল্লাহু আকবার। আপনি এখন কি করতেন? নয় আর কত খালি এখানে গুণ কমিয়ে দেন, ঠিক কিনা? আর কতটা কেন গুণ কমিয়ে দিতে পারলে মাথা ঠিক নয়। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে সন্তানের জন্য ভালোবাসা ছিল না? ছিল কিনা? কিন্তু ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আল্লাহকে সেভাবে ভয় করেছে, সেজন্য বলছে যদি আমার সন্তান যদি কি করে অপরাধ করে থাকে, ইসলামী হুকুমত আমার সন্তানের জন্য কি রকম, ঠিক কিনা বলেন? আপনি গরিব একটা মানুষকে পাইলে যেমন ইচ্ছে তেমন করে আপনি কি করবেন? নির্যাতন নিষ্পেষণের
স্টিম রোলার চালাই দিবেন আর নিজের বেলা আসলে মাথাবাদ হয়ে যাবে, ঠিক কিনা? না, ইসলাম সবার জন্য সমান। ইসলাম সবার জন্য কি সমান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উনি কি করেছে? চুরি করেছে। আপনি কি করেন? এবার আমাকে ছেড়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে যদি আমার পরিবার তোমরা ফাতিমা হইতো, আমি ফাতিমা খাতা করতাম। আল্লাহু আকবার। এটা না ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। সব সময় মনে রাখতে হবে আল্লাহ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ সব সময় আমাকে দেখছে, ঠিক কি না? সেজন্য আমি যে কথাটা বারবার বলি ভাই, অত বেশি কিছু জানার দরকার হয় না। সত্যিকার অর্থে আল্লাহকে এত কিছু করার জন্য অত কিছু জানার দরকার হয় না। আপনি যদি সত্যিকারে এই ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত মানে কি জানেন? ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের অপর নাম হচ্ছে ইহসান। আল্লাহর ভয়ের অপর নাম কি? ইহসান। ইহসান মানে হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে কি করে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এটা নাম হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। এটা নাম হচ্ছে তাকওয়া, এটা নাম হচ্ছে ইহসান। এটা নাম কি? ইহসান। কথা বলছেন? তো সেজন্য কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, কোন সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য নয়, একজনের সন্তুষ্টি কামনা করে। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। কেমন? তিনি কেমন আল্লাহ? তিনি হচ্ছেন এমন আল্লাহ, ত্রুটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো বা চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়ায় কোরআন। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় কোরআন। যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এটা মানে কি? সন্তুষ্টি কামনা করবে একজনের। তিনি কে? তিনি কে? আরো একটু বড় বুঝাই। আপনি যেদিন থেকে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এই আয়াতটা যেদিন থেকে আপনি বুঝতে পারবেন, মনে করবেন সেদিন থেকে আপনি হচ্ছেন ওই শ্রেণীর বান্দা। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আপনি হচ্ছেন সত্যিকারের তাকওয়াবান। কথা বলছেন? আপনি যখন কোনো কিছু চিন্তা না করে সবকিছু যখন আপনি আল্লাহর উপর সমর্থন করে দিতে পারবেন, আপনি যখন মনে করতে পারবেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমার সামনে, আমার সাথে আছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহর সাহায্য আমার খুব সন্নিকটে, ঠিক কি না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে আল্লাহকে নিয়ে যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা তারাই করতে পারে যারা মুমিন, যারা তাকওয়াবান, যারা কি তাকওয়াবান। আল্লাহর ভয় যদি না থাকে, আপনি দেখবেন সবসময় অন্যের উপর নির্ভরশীল হবেন, আপনি কখনো স্রষ্টার উপর নির্ভরশীল হতে পারবেন না। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত তাদের জন্য যারা রোজাদার, যারা কি সামনে রোজা আসতেছে, সামনে রোজা আসতেছে। তাহলে আমরা সত্যিকার অর্থে রোজার প্রথম আহকামগুলো যদি মেনে আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি রোজা রাখতে পারি, আমাদের জন্য ক্ষমা এবং জান্নাত ঘোষণা করেছে কে? জুড়ে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পূর্ববর্তীদের উপর যেরকম রোজা ফরজ করেছি, তোমাদের উপর ফরজ করেছি, তবে এমনি এমনি করি নাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তওয়াবিটা অবলম্বন করতে পারো। আল্লাহু আকবার। তার মানে আপনি যদি হেদায়েত প্রাপ্ত বান্দা হতে চান, এই হেদায়েত প্রাপ্ত বান্দা হওয়ার অন্যতম একটা পন্থা হচ্ছে রোজাদার হতে হবে। কি হতে হবে? রোজাদার হতে হবে। আল্লাহ তাআলা রোজাটা আমাদের উপর ফরজ করেছেন কেন? এই কেনটা আল্লাহ তাআলা এর শেষে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহর রেজামতে হাজির করতে পারি, যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে রোজাদার হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।
এরপরে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আমি এখানে কথা বলতে চাই ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। আল্লাহ তাআলা ক্ষমা এবং মহাপুরস্কার জান্নাত তাদের জন্য ঘোষণা করেছে যারা লজ্জাস্থানের হেফাজত করে। যারা কি করে? কথা বলে না। যারা কি করে? লজ্জাস্থানের হেফাজত করে। এখন আপনি বলেন এই লজ্জাস্থানের হেফাজতটা যখন আসে পুরো জেলা ব্যবসায়ের কথাটা একটা আসছে কিনা? আসছে কিনা? তাহলে বৈধভাবে যদি আমি জীবনকে উপভোগ না করি, অবৈধভাবে যদি আমি কি করি, অবৈধ পন্থা অবলম্বন করি, বেগানা মহিলার দিকে যদি আমি হাত বাড়াই, সমাজে যদি আমি অশ্লীলতার ছয় লাভ করি, সমাজে যদি আমি এরকম অনুষ্ঠান করে গান বাজনার আসন জমাই, এটা কি আমার লজ্জাস্থানে হেফাজত হয়েছে? হয় না। তাহলে সেজন্য একটা কথা মনে রাখবেন, এটা আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব, আমি আপনাদের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার যুবক ভাইদেরকে দিয়ে দিচ্ছি। এটা লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ কি হতে পারবে না, মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত ভালোবাসার বস্তুর চাইতে যদি আমি মুহাম্মদ তোমার কাছে প্রিয় না হই, লা ইউমিনু আহাদুকুম, মুমিন হতে পারবে না। তার মানে রাসূলের হুকুম মানতে হবে কিনা? কথা বলেন, রাসূলের হুকুম মানতে হবে কিনা? মানতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন আমরা ইসলাম এবং মুসলমানের বিপক্ষে কোনো সংগঠনকে আমরা দেখব, ইসলাম এবং মুসলমানের বিপক্ষে যখন আমরা কোনো কার্যকলাপ দেখব, তখন আমরা ইমানদারের প্রথম নম্বর গুণকে আমরা পালন করবো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে এই সমাজে বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা চলতে পারবে? এটাকে আপনারা চান কিনা? এই সমাজে গান বাজনা চলো, এটা আপনারা চান কিনা? তাহলে আমি বলছি, আমি আমার মিম্বার থেকে যেমন বলেছি এখান থেকে বলতেছি, এই সমাজে অন্তত কোনো বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনার কোনো স্থান এখানে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আল্লাহ তাআলা তাদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা মহাপুরস্কার জান্নাত ঘোষণা করেছেন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। যারা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে, যারা জিনা থেকে দূরে থাকবে। আমি শেষ করে দিচ্ছি। এরপরে ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ক্ষমা, তাদের জন্য জান্নাত, যারা সবসময় আল্লাহর জিকির এবং ফিকিরে মশগুল থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক বাড়াই দেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ, তোমরা কি করো? অধিক পরিমাণে আল্লাহর জিকির এবং ফিকির করো। অধিক পরিমাণে আল্লাহ কি করো? জিকির এবং ফিকির করো। কথা বলছেন? তো আল্লাহ জিকির এবং ফিকির মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নয়। আল্লাহ জিকির এবং ফিকির মানে এটার অন্যতম বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে গভীরভাবে গবেষণা করা। ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তো এখন সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা চলছে, সেটা হচ্ছে আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি। যে কথাটা আমি সবসময় বলি, আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়াশোনার কনসেপশন কেন তুলে ধরেছেন? কারণ যারা জানে আল্লাহ সম্পর্কে, যারা বেশি জানবে তারাই আল্লাহকে বেশি মানবে। ঠিক কিনা? কথা বলুন। আল্লাহ সম্পর্কে যারা বেশি জানবে তারাই আল্লাহকে বেশি মানবে, আর যারা আল্লাহ সম্পর্কে জানবে না তারা আল্লাহকে মানবে। সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহকে জানার চেষ্টা করতে হবে। এই যে ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, এটা মানে হচ্ছে কোরআন এবং হাদিসের গভীরে গিয়ে চিন্তা করা। কোরআন এবং হাদিসের গভীরে গিয়ে কি করা? চিন্তা করা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল্লাহ তাআলা বলেন যে জানে আর যে জানে না সেই কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে চক্ষুষ্মান ব্যক্তি সে আর যে চক্ষু ছাড়া ব্যক্তি দুইজন এক সমান হতে পারে না। আমার চোখ থাকলে আমি সঠিক পথ অবলম্বন করতে পারবো, কিন্তু আমি যদি চোখ ছাড়া হই আমি সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে যাবো। ঠিক কিনা? সেজন্য আমাদের, আমি এখানে সংক্ষেপে বলে যাচ্ছি, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত মানে হচ্ছে কি জানেন? সংক্ষেপে জেনে নেন। এই তফসিরটা বোঝানোর জন্য আমি একটা রেফারেন্স লাইন আনছি। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহ
জিকিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কথা বলতে হবে, কয় ভাগে? দুই ভাগে। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমরা এখানে জিকিরও বুঝি না। জিকির মানে কি? মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে জিকির না। আমি গুমরাহিতে আছি। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে যদি জিকির হতো আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করতেন না, ঠিক কি না? কোরআনের একটা নাম হচ্ছে জিকির, ঠিক কি না? তাহলে জিকির মানে কি? জিকির মানে হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে জিকির করা। জিকির মানে কি? সত্যিকারের জিকির মানে হচ্ছে কোরআন এবং হাদিসের বুৎপত্তি গভীরে গিয়ে চিন্তা করা, ঠিক কি না? এই কোরআনটা তেলাওয়াত করবেন, চুমা দিবেন, ওখানে রেখে দিবেন, এটা তো আল্লাহ তাআলা কোরআন পাঠায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা দেয় নাই। তাওয়াক্কু ফীকুম আমরাইন মান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেন, তোমরা তোমাদের পথ চলাই যদি তোমরা কোরআন এবং হাদিসকে হাতিয়ার হিসেবে গ্রহণ করতে পারো তোমরা কখনো পদচ্যুত হবে না। এখন আমরা কি করি? কোরআনটাকে চুমা দিয়ে আমরা রেখে দিই। এটা চুমা দেওয়ার জন্য বিভিন্ন পশ্চিমা বিশ্বগুলো আজকে কোরআন নিয়ে গবেষণা করে, তারা আমাদের কোরআন গবেষণা করে আমাদেরকে মারার জন্য অস্ত্র বানাচ্ছে, ঠিক কিনা? আমাদের কোরআন পড়ে তারা আমাদেরকে ধ্বংস করার পথ বের করতেছে, আর আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা লাদের কাছে পরিণত হয়েছি, ঠিক কিনা বলে? দীর্ঘ 800 বছর ধরে আমরা মুসলমানরা কি করেছি? এই পৃথিবীতে রাজত্ব করেছি। সমস্ত সুপার পাওয়ার ছিল আমাদের মুসলমানদের হাতে। যেদিন থেকে আমরা পড়াশোনা ছেড়েছি, যেদিন থেকে আমরা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা ছেড়েছি, সেদিন থেকে আমরা লাদের কাছে পরিণত হয়েছি, ঠিক কিনা বলেন? সেজন্য এই গুমরাহি থেকে আমাদের ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে। আমাদের রাত যখন গভীর হয়ে যাবে কোরআন নিয়ে বসে যেতে হবে, একটা আয়াত নিয়ে হলো গবেষণা করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো বলছিলাম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন কি আসবে? সাহায্য আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে যাবে। এরপর আপনার কাছে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বুঝে নেন। এবার আল্লাহ তাআলা বলেন তার মানে কি? যখন মানুষ ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই তো রাসূলকে পাঠিয়েছেন। এখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে পাঠিয়েছেন। মানুষরা যদি দলে দলে কি হয় ইসলামের মধ্যে চলে আসে, তাহলে আমরা রাসূলের কাজ প্রায় শেষ, ঠিক কি না? এই কাজ যখন শেষ হয়েছে এবার রাসূল কাজ দিচ্ছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আমরা কাজ শেষের দিকে। এবার আপনি কি করেন? আল্লাহর বেশি বেশি তাসবিহ করেন, আল্লাহর বেশি বেশি প্রশংসা করেন। আমরা জিকিরও বুঝি না, কথা বলছেন? জিকির মানে কি বলছিলাম? সত্যিকারের জিকির হচ্ছে কোরআন এবং হাদিসের খুব গভীরে গিয়ে চিন্তা করা, ঠিক কিনা? কোরআন এবং হাদিস ওইটাও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো অনেক বড় মানের জিকির। কিন্তু সত্যিকারের জিকির হচ্ছে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করা, কোরআনকে বোঝার চেষ্টা করা, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরুন আযীম। এই যে উপরোক্ত 10 শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদের জন্য আমার পক্ষ থেকে আমি ক্ষমা ঘোষণা করেছি, তাদের জন্য আমি মহা পুরস্কার জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। আপনি জানেন আ'আদাল্লাহু লাহুম মানে কি? আ'আদাল্লাহু লাহুম মানে আমি নিজেই তৈরি করে রেখেছি। আমি নিজেই কি করে রেখেছি? তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা উপরোক্ত যে 10 শ্রেণীর ব্যক্তি নিয়ে কথা বলেছি, ওই 10 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আমরা একটু সামারি করে দিচ্ছি। দেখেন, আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? 2 মিনিট আমার কথা শুনুন, সামারি করে দিচ্ছি পুরো আলোচনা। আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার জান্নাত চাই কি চাই না? এখন আসেন, এই জান্নাতটা পাওয়ার জন্য যদি আপনার কাজগুলো যদি অনেক হয়ে যায়, আপনার কি মানতে কষ্ট হবে কিনা? কিন্তু যদি আপনার জন্য শুধু 10টা থাকে, শুধু যদি 10টা কাজ থাকে, মানতে সহজ কিনা? কথা বলেন, মানতে সহজ কিনা? মানতে পারবেন ইনশাআল্লাহ? এইগুলা অন্তরের মধ্যে রূপ করা যাবে। যে 10 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, ওই 10 শ্রেণীর প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন আমার ভিতরে পাওয়া যায়, এই চেষ্টাটা করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে না যুবক ভাইরা? তাহলে বলছিলাম ওই 10 শ্রেণীর ব্যক্তি কারা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এক নম্বর যারা মুসলিম, এক নম্বর যারা কি মুসলিম। সংক্ষিপ্ত তাফসীর, কারা মুসলিম? যারা আল্লাহর জন্য সবকিছু মেনে নেয়, তারাই মুসলিম। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নম্বর হচ্ছে যারা মুমিন, যারা কি মুমিন। আর 3 নম্বর হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। মুমিন মানে কারা? মুমিন মানে হচ্ছে আকীদার মৌলিক বিষয়গুলো যারা কোনো যুক্তিতর্ক দ্বারা বিশ্বাস করে, তারাই মুমিন। এরপরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা হাঁটা চলা ওঠা বসা
সবকিছু নম্রতার সাথে ভদ্রতার সাথে করে তারাই হচ্ছে কি ওয়াল কানিতিনা ওয়াল কানিতা, তারাই হচ্ছে ভদ্র, তারাই হচ্ছে নম্র, ঠিক কি না? আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা। এরপরে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, 4 নম্বর হচ্ছে তারা যারা সত্যবাদী, যারা কি সত্যবাদী, যারা কি বলেন সত্যবাদী। এরপরে ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, যারা ধৈর্যশীল, যারা কি ধৈর্যশীল। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা মুত্তাকি, যারা কি মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তারাই কি মুত্তাকি। এরপরে 7 নম্বর হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, রোজাদার, যারা রোজাদার, যারা কি রোজাদার। ওয়াসাইমিনা ওয়াসাইমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দানশীল, যারা কি দানশীল। এরপরে ওয়াসাইমিনা ওয়াসাইমাত, যারা রোজাদার, যারা কি রোজাদার। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা জিনা থেকে বেঁচে থাকে, যারা জিনা থেকে বেঁচে থাকে। সর্বশেষ ওয়াদাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াদাকিরাত, যে অন্তরটা সবসময় আল্লাহর জিকির এবং ফিকিরে থাকে, যে জিহ্বাটা সবসময় আল্লাহর জিকির এবং ফিকিরে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরুন আযীম, আমার পক্ষ থেকে তাদের জন্য আমি ক্ষমা ঘোষণা করেছি এবং তাদের জন্য আমার মহা পুরস্কার আজরুন আযীম আমি রেখেছি। আল্লাহ তাআলা যেই 10 শ্রেণীর ব্যক্তির কথা বলেছি, সেই 10 শ্রেণীর 10টা বৈশিষ্ট্য যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে যেন আমরা ওই 10টি বৈশিষ্ট্য নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দেন, সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাইতুল জামে মসজিদে এশারের নামাজ 8টা বিষয় অনুষ্ঠিত হবে।